মুসলমান বড় বিপদ ও নাম ধরিয়া যখন দোয়া খান্তা তুমি করবা রেওয়াই আল্লাহ এই সমস্ত মুসলমানদের বিপদ নামক বস্তু থেকে আপনি হেফাজত করুন কুয়া কে জানে ফেসাল আর এক মুসলমানের দোয়াটারে যদি আল্লাহ জমিন কবুল করিলায় আল্লাহ গোটা দুনিয়ার মুসলমানদের বিপদ থেকে হেফাজত করব সুবহানাল্লাহ। ও তুমিও যখন মুসিবত পড়বাই তুমিও যখন কোনো না কোনো লাইনে জমিনের মধ্যে বিপদ পড়বাই দুনিয়ার কোনো মানুষে জানুক বা না জানুক দুনিয়ার কোনো মানুষে দেখুক বা না দেখুক দুনিয়ার কোনো মানুষে শুনুক বা না শুনুক মগর তোমার লাগিও আল্লাহ তারে দি দোয়া করাইয়া তার দোয়ার উসিলায় আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার করব সুবহানাল্লাহ। আমি আল্লাহ হইয়ার তোমরা মুমিন একজন আর একজনের ভাই একজন আর একজনের বন্ধু তোমরা যদি জমিন মুমিন হইতে চাও তোমাদের মধ্যে সর্বপ্রথম গুণ তোমাদের মধ্যে সর্বপ্রথম সিবত হওয়া যাইব প্রত্যেকটা মানব জাতিরে তোমরা খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখবাই ভালো রাস্তার দিকে আহ্বান করবাই। এই সমাজের কোনো মানুষে নোংরামি যদি করতে চায় শরীয়ত বিরোধী যদি কার্যকলাপ করতে চায় সমাজের মানুষে যদি শরীয়তের বিপক্ষে যায় গিয়া তোমার দায়িত্ব ইয়া থাকলো তার বিরুদ্ধে সমালোচনা না করিয়া তার বিরুদ্ধে গীবতার গিল্লা না করিয়া তোমার দায়িত্ব হইল কোরআন নামক মেডিসিন লইয়া তার সামনে তুমি যাও হাদিস নামক মেডিসিন লইয়া তুমি তারে বুঝাও। একদিন বুঝাই হইছে না 2 দিন বুঝাও 3 দিন জমিন বুঝাও মাস 1.5 মাস 2 মাস 3 মাস তারে বুঝাইয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে বাঁচাইয়া রাখা একজন মুমিনের দায়িত্ব সুবহানাল্লাহ। কারণ তোমার ভাই যখন জমিন বিপদ পড়ব তুমি যেমন জমিন শান্তিতে ঘুমাইতে না শান্তিতে খাইতে না আমি আল্লাহ কইয়া দিয়ার পৃথিবীর কোনায় কোনায় মুসলমান হল বিভ্রান্ত হইবা এরাও শরীয়ত বিরোধী কার্যকলাপ লইয়া জমিনের মধ্যে মুসিবতের মধ্যে পড়বা তুমি তার বিরুদ্ধে নেগেটিভ চিন্তাধারা না করিয়া তার বিরুদ্ধে পজিটিভ চিন্তাধারা না করিয়া তুমি মুমিনে তার সামনা কারো কোরআন আর হাদিস নামক মেডিসিন লইয়া যাও যে লাইনে তারে বুঝাইয়া শরীয়তর গুণাত তাকিয়া শরীয়তর বিপরীত গুণাত তাকি তারে বাঁচানি যায় ও গুণাত তাকি তারে বাঁচাইয়া তুমি সঠিক রাস্তার মধ্যে আহ্বান করো সুবহানাল্লাহ। আর ও গুণ যখন এক মুসলমানও টেন পাওয়া যাইব এক মুসলমান মহিলা পুরুষের মধ্যে এই গুণটা জমিনের মধ্যে যখন পাওয়া যাইব আমি আল্লাহ হইয়ার তোমরাই জমিন 100% মুমিন হও সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়ায়ানহাউনা আনিল মুনকার 2 নম্বর মুমিনের দায়িত্ব ইয়া থাকলো মানব জাতিরে খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখা শরীয়ত বিরোধী অপকর্ম থেকে ফিরাইয়া রাখা। একজন মানুষের সুদ খাইতে চায় ঘুষ খাইতে চায় মদ খাইতে চায় গাঞ্জা জুয়া জমিনের মধ্যে ব্যবহার করতে চায় আমি আল্লাহ হইয়ার তুমি যখন মুমিন তোমার দায়িত্ব হইল আর মুমিনটা অপকর্ম থেকে তুমি বাঁচাও যখন এই কর্মখান্তা জমিনও তুমি করিয়া যাইবাই আর ওটাও যদি আল্লাহ তোমার কবুল করিলায় কে জানে এর উসিলা কিয়ামতের দিন আল্লাহ তোমার জান্নাত দিব সুবহানাল্লাহ। 3 নম্বর ইমানদার মুত্তাকি পরহেজগারের সিফত ওয়ায়ুকিমুনাস সালাহ তুমি যখন জমিন মুমিন হইবা ইমানদার মুত্তাকি পরহেজগার জমিন হইবা তোমার দায়িত্ব যথাযথভাবে 5 ওয়াক্তের নামাজ আদায় করিয়া যাওয়া অর্থাৎ পুরুষ সকলের দায়িত্ব পুরুষ সকলের উপরে ফরদে আইনিয়া থাকলো আদান হওয়ার লোকে লোকের ভাই দুনিয়ার যত পেরেশানি তখন দুনিয়ার যত ঝামেলা তখন দুনিয়ার যত বিধি আপনি তাহক না কেন আপনি পুরুষের দায়িত্ব যদি মসজিদ দ্বারা থাকে মসজিদ গিয়া তকবিরে উলার সহিত আপনি নামাজ আদায় করা আর যদি মসজিদ দ্বারা থাকে না যেখানে আপনি তখন না কেন ওখানে গিয়া পরিপূর্ণ নামাজ আদায় করা হই সুবহানাল্লাহ। লাগিয়া নামাজ পড়া এটা মুমিনের গুণ এটা আল্লাহর হুকুম দুনিয়ার কোনো মানুষের বানাইয়া দেওয়া নামাজের হুকুম নাই এগো আল্লাহর তরফ থেকে বিশ্ব নবীজিরে মেহরাজ নিয়া আল্লাহ 50 টাকি ডিসকাউন্ট দিতে দিতে আমরা 5 ওয়াক্তের নামাজ দেওয়া হয়েছে আর দিয়া ঘোষণা করা হয়েছে নবী আপনার উম্মতে যদি 5 ওয়াক্তের নামাজ পড়েন তে 50 ওয়াক্তের সব পরিপূর্ণ দেওয়া হইব হুক সুবহানাল্লাহ জোরে করে কই সুবহানাল্লাহ। লাগি নামাজ আমরা উপরে ফরজে আইন নিনা সুন্নত ভাই 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না নি এর লাগি 17 রাকাত ফরজ আমরা পড়ি আর লোকে সুন্নতে মুআক্কাদাও আছে 4 রাকাত 2 রাকাত এগুলো আমরা আদায় করি ওলা না নি ভাই এই প্রত্যেকজন মানুষে নামাজ পড়তা এটা মুমিনের গুণ। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুতুনাজ যাকাত মুমিনের সিফত ইয়া থাকলো যাকাত আদায় করা তোমারে আমি আল্লাহ মালের মালিক বানাইলাম সম্পদের মালিক বানাইলাম
দন দৌলতর মালিক আমি আল্লাহ তোমার জমিন বানাইয়া দিলাম তোমার দায়িত্ব ইয়া থাকলো যাকাত জমিনের মধ্যে আদায় করা যত মানুষে জমিন মালর যাকাত আদায় করবাই যত মানুষে মাল ও দৌলতর সম্পদর যাকাত জমিন আদায় করিয়া যাইবাই এরার মাল জমিন কোনোদিন কমতো নাই এরার মালে কিয়ামতর দিন কোনোদিন জাহান্নাম নিত নাই এরার মাল আল্লাহ আমি আল্লাহ জমিন বাড়াইয়া দিমু আর যাকাত আদায় করার কারণে জান্নাত যাইবাই সুবহানাল্লাহ।